সবসময় জল দেই, কিন্তু এই ঘাসখালির একটু ঘটনা আছে, সেটা আমরা এই আমাদের হ্যাঁ বর্তমানে আমি এখন ক্লিয়ারি হ্যাঁ ছিলেন আমার বাবা খগনাথ অধিকারী, আমার নাম অসিতবর অধিকারী। আমাদের পূর্বপুরুষ তালারা এটা, তখন এখান থেকে মানে আর কি বন জঙ্গল ছিল, তো শয়নে পেয়েছিল সেই ভগবান কোনার সারা দেওয়া আছে। এটা পরে আমাদের মুক্তি করা হয়, করার পরে এখন আস্তে আস্তে সাধন করতে করতে ভক্তের চাপি আজকের ভগবানের মহিমা বয়স হয়ে গেল প্রায় 150 বছর। আচ্ছা, ঠিক আছে। কে স্বপ্নে পেয়েছিল? মানে আমার বাবার পিসিমা, মানে আমাদের বড় মা, আচ্ছা, বাবার পিসিমা, উনি আর কি পেয়েছিলেন। তো সেখান থেকেই আস্তে আস্তে বাবার এই মন্দির জাগ্রত হয়েছে ভক্তের জন্য। ভগবান তো নিজে ঢোল বাজাবে না, ভক্তরা ভগবান ঢোল বাজায়। সেই হিসেবে আজকের এই বাবার কাছে মানত করে ভক্তরা এসে বাবা মনোবাসনা পূর্ণ করে, আর তারা বাজি বাজনা করে জল ঢালতে আসে। এই বাবার মহিমা, আর বাবার মহিমা আমিও বলবো না। এই স্বপ্নের একটু কথা বলুন না, স্বপ্নের ওই পেয়েছিল যেটা আমাদের প্রথম একটা ছোট্ট নুড়ি, সেইটা ওনার অনেকটা মানে কি বলবো খেলা বা সেরকম স্বয়ং দেওয়া হয়, ওখানে রাখা হয়, অনেক সময় আমরা পাই না, জানি না বাবা চোখে জল আছে, আবার দেখি না বাবা ঠিক জায়গায় এসে এগুলো মানে মানুষকে বললে হয়তো ভাববে এটা কি। না 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 না, ওটা একদম না। হ্যাঁ, বিশ্বাসের উপরে লাইফ আছে, তার জন্য না, আমরা একটু দর্শন করবো। কাঁদি বাবা যে এই কি হলো, তুই কোথায় গেলে? হ্যাঁ, কিন্তু আবার দেখি পরে ওনাকে পাই। আমরা এই নিয়ে বাড়ি আলোচনা করি, যেহেতু আমি সাধন ভজন করি, আমি ওনাকে নাড়াচাড়া করি, একসময় এসে সেই পাথরটা পাচ্ছি না, আবার দেখি না পরে একটু দর্শন, হ্যাঁ একটু দর্শন করবো। আচ্ছা, এই তো বাবা হর হর মহাদেব। এই এটা সবসময় এমনি সময় আসলে আচ্ছা আচ্ছা, ওনার এই পাঁচটা লিঙ্গ ওনার ওখানে আছে, নারায়ণ শিলা আছে, আচ্ছা, মা দুর্গাও আছে, লক্ষ্মীনাথ। হ্যাঁ, এমন দিয়ে দেখাবেন না? ওই যে এটা এটা। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো যাক, আমরা আজকে ঘাসখালির যে ভোলা মহেশ্বর, হ্যাঁ একটু এবার জগন্নাথের মহিমা শুনবো এখানে। জগন্নাথ ওনার মহিমা কি বলবো। এই মন্দির তখন ছিল খুবই মানে খারাপ অবস্থা। এইবারে এখন যাওয়ার কথা ছিল পুরী ধামে। তো তখন বাবা শরীরটা ভালো আছে, বাবা বলছে কি এখনই তুই যাবি, তো সেখানে তো আর 1-1.5 লাখ লোক মানুষ পৌঁছে গিয়েছে, তো অত সময় যেতে পারবি না, যত সময় গিয়ে ভগবানের রথ টানতে পারবি না, দর্শন করতে পারবি না। তাহলে টিকিট কাটা হয়ে গেছে, মালঞ্চ থেকে যাবে গাড়ি, তো আমাদের যাওয়া হলো না। এইবারে এখন এই মন্দিরেই বসেছিলাম আমরা, কজন ছেলেরা গান বাজনা করে বাবাকে তার নামটা শোনায়। এবার আমি মাথা ভেদ করে বসে আছি, তার একজন বলছে কি রে তুই চুপচাপ বসে আছিস না বাবাজির মতন? আমি কি করবো তো, এই 19 তারিখে যাওয়ার কথা ছিল পুরী ধামে, যাওয়া হবে না, মনটা খারাপ। এবার একজনকে বললাম এক কাজ কর দিন, ছোট আমার রথ পাওয়া যায়, রথটা করি, তুই মাটির সাজ যাই বাবার সাথে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তখন ছোট্ট জগন্নাথ ছিল আমার। আচ্ছা, সেটা খুঁজে দেখাবে বলে আমাদের এই আচ্ছা এই প্রথম জগন্নাথ, এই জগন্নাথ দিয়ে শুরু হয়েছিল। এইবারে বাবা কি কয়, আমার ভক্তরা দেখতে পাচ্ছি ফাঁকা থেকে না আসলেও গ্রামের সবাই একদম ছোট বড় সবাই দেখি না বাবা রথ টানার জন্য ব্যস্ত। তখন ছোট থেকে বাবা আসছে, ওটা সম্পূর্ণ দারু মানে নিম কাঠের তৈরি, দারু বৃক্ষ, তিনটে মূর্তি। তারপর এই মন্দিরটাকে সংস্কার করলাম, করার পর আমাকে প্রতিষ্ঠা করার পর এখন বাবা দেওয়া হয়। ওই যে ওখানে রথটা আছে, মাসির বাড়িটা ওই একটু আগে। আচ্ছা আচ্ছা, প্রতি বছর ওখানেই যায়? প্রতি বছর হ্যাঁ, ওখানে দেওয়া হয়। দিয়ে আবার ফের আমার বাবা তখন মন্দির নিয়ে এসে নিত্য যেরকম 12 মাস ভোগ জল দেওয়া সেরকম দেওয়া হয়। এই জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জগতের নাথ, জগতের নাথ জগন্নাথ। এইবার এক বাবাজি তোমার মানে করতে পারি, ওনাকে সব বললাম, বলার পরে বলছে বাবা এ তুমি করোনি, তোমার দিয়ে করিয়ে নিয়েছে, ওই প্রসাদ পাওয়ার জন্য পাগল তো, ওই জন্যই তোমাকে আজকের এই জয় জগন্নাথ, জগতের নাথ। আজকের আমরা ঘাসখালি এসে
ভোলা মহেশ্বরের আর কাহিনীটা শুনলাম, জানলাম। আর জগন্নাথেরও কাহিনী এই ব্রাহ্মণের বৈষ্ণবের মুখে শ্রবণ করে তোমাদেরকে জানানোর জন্য ভিডিওটা করলাম। যার যার ভালো লাগবে সবাই আসতে পারো। জয় জগন্নাথ, জগতের নাথ জগন্নাথ। এমনি জগন্নাথ কথাটা বললেই যেন একটা আলাদা, যে জগতের নাথ জগন্নাথকে আমরা দর্শন করছি। হে মহাপ্রভু, তুমি সবার ভালো করো, মঙ্গল করো। 17-18 বছর এই বাবার এটা প্রতিষ্ঠা করা হয়েছে। এটা সম্পূর্ণ ভগবান সবাই নিজে ভালো থাকবে, আমাকে আবার দিয়ে আসবে করিয়েছে। ভাস্কর।